হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয় নিয়ে। আপনারা জানেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ মানে প্রিলিমিনারি তারিখ অলরেডি ঘোষণা করা হয়েছে। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি পাস করাটা একটু সহজ। কেমন কেমন করে সহজ সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আসলে কী কী করতে হবে, কী করতে হবে না, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা যারা অলরেডি বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, অনেক জায়গায় ভাইভাও দিচ্ছেন, হয়তো আল্লাহ এখনও রিজিকের ব্যবস্থা করতে পারেনি। আপনারা যদি ধৈর্য সহকারে পরিশ্রম করে যান, ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনাদেরকে এই ধৈর্যের ফল দিবেন এবং পরিশ্রমের ফল দিয়ে দিবেন। আপনারা আসলে বিষয়টা হচ্ছে এরকম, পড়াশোনা তো আমরা সবাই করি, কিন্তু পড়াশোনার যে একটা ধারা লাগে বা পড়াশোনার যে একটা নিয়মকানুন লাগে সে অনুযায়ী আমরা পড়ি না। আমরা শুধু পড়ার প্রয়োজন এজন্য পড়ি। পড়াটা এজন্য আমাদের কাজে আসতেছে না, আমরা মনে রাখতে পারতেছি না, কীভাবে মনে রাখবো সেটাও বুঝতে পারতেছি না। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখবেন, কথাগুলো শুনবেন, হয়তো কথাগুলোর মধ্যেই অনেক কিছু থাকে। আমরা কথাগুলোর মাধ্যমে আজকে দেখে নিব, শুনে নিব কীভাবে আমাদের প্রিপারেশন নেওয়া প্রয়োজন আর মাত্র এই কয়েকটা দিনে। আপনারা হয়তো জানেন 1 ঘন্টা 36 সেকেন্ড। আমরা যদি একটা দিন হিসাব করি, যদি মিনিটের হিসাব করি বা ঘন্টার হিসাব করি, ঘন্টাটা হিসাব করি, 24 ঘন্টায় একদিন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, 24 ঘন্টার মধ্যে আপনি কতক্ষণ পড়েন আর কি পড়েন? 24 ঘন্টার মধ্যে আপনি যতটুকু সময় পড়েন না কেন, কী পড়তেছেন আপনার মনে থাকতেছে না, কেননা আপনি আউলাঝাউলা করে পড়তেছেন। আপনি কোনো টপিকস আকারে নিয়ে পড়তেছেন না, আপনি গোছালোভাবে পড়তেছেন না, এই জন্য আপনার পড়াগুলো হচ্ছে না। সময় যেহেতু কম আমাদের, তো আমরা একটা শর্টকাট টেকনিক দেখে নেই, শর্টকাট টেকনিক শুনে নেই, কীভাবে পাস করবো আমরা। 10 থেকে 45 বা 44তম বিসিএসের যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়েছে, আপনারা প্রতিদিন একটা করে বিসিএসের প্রশ্ন, প্রিলিমিনারি প্রশ্নগুলো সলিউশন করেন, দেখবেন অনেক কিছু আয়ত্তে আসছে। 17টা নিবন্ধন হয়েছে। আপনারা লাস্ট 7টা নিবন্ধনের প্রশ্ন দেখেন। লাস্ট যে 7টা নিবন্ধন আমরা ওইদিকে রেখে আসছি, ওর প্রশ্নগুলো কেমন ছিল, প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। 7টা প্রশ্নের ধরন, 7টা প্রশ্নে কেমন কেমন প্রশ্ন হয়েছিল একটু অ্যানালাইসিস করে ধীরে ধীরে পড়েন। তাহলে হয়তো আপনারা দেখবেন যে হয়তো প্রিলিমিনারিতে তাহলে হয়তো আপনারা প্রিলিমিনারিতে পাস করে যাবেন। দুটো জিনিস আমি বললাম আপনাদের, একটা হলো বিসিএস যে প্রিলিমিনারি প্রশ্নগুলো আছে 10 থেকে 44, প্রতিদিন সলিউশন করেন, প্রতিদিন দেখেন। এরপরে যেটা বললাম সেটা হলো আমাদের নিবন্ধন, যে 17টা নিবন্ধন, তার লাস্ট আপনার 7 নিবন্ধন প্রশ্ন দেখেন, অ্যানালিসিস করেন, তাহলে হয়তো পাস করা অনেক সুবিধা হবে। এগুলো পড়ার পাশাপাশি আপনি বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার টপিক্স আকারে পড়ুন। আগে প্রশ্নগুলো দেখে নেন, প্রশ্নগুলো দেখে দেখেন কোন টপিক্সগুলো থেকে প্রশ্ন বেশি হয়, সেই টপিক্সগুলো আগে নোট করে আপনি এগুলো অ্যানালিসিস করেন, তাহলে তো তাড়াতাড়ি পারবেন। যদি আপনি টপিক্স ছাড়া পড়েন তাহলে হয়তো মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে, আর মনে রাখা কঠিন হয়ে গেলে পাস করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। প্রিলিমিনারি পাস করতে হবে, প্রিলিমিনারি পাস করে আবার রিটেন পরীক্ষা দিতে হবে, তারপর ভাইবা হবে। তার আগে প্রিলিমিনারি পাস করি,
প্রিলিমিনারি পাস করার জন্য যদি এই বিষয়গুলো অবলম্বন করেন, প্রথমত হচ্ছে বিসিএস প্রশ্ন, প্রিলিমিনারি প্রশ্ন সলিউশন করা, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষক নিবন্ধনের লাস্ট 7টা প্রশ্ন সলিউশন করা, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টপিকস আকার নিয়ে পড়াশোনা করা। এই 3টি বিষয় যদি আপনি এই কয়েকদিনে একটু দেখে নিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি প্রিলিমিনারিতে অবশ্যই পাস করবেন। তো প্রশ্নগুলো শুধু পড়লেই হবে না, আপনাকে মনে রাখার জন্য টেকনিক খুঁজতে হবে। একই ধরনের প্রশ্ন যদি আবার থাকে, তাহলে সেটা কীভাবে মনে রাখবেন সেটা নিয়ে আপনাকে লিখতে হবে, মনে রাখতে হবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আমার চ্যানেল দ্বারা আপনাদের বা আপনারা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশাপাশি বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে যেন আমি কোনো আপডেট দিলে আপনারা তাড়াতাড়ি পান। এবং উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ এরপরে 18তম শিক্ষক নিবন্ধনের বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সবাই সবার জন্য দোয়া করতে পারি, সবাই সবার পাশে দাঁড়াতে পারি, মানুষের মতো মানুষ হিসাবে উঠতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।